আচ্ছা ভাই, একজন গ্রেট ডেভেলপার হতে হলে আমার কি করা প্রয়োজন? ওকে, তুমি যদি একটা গ্রেট ডেভেলপার হইতে চাও, তোমাকে আগে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমত আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি। সো জাভাস্ক্রিপ্টে যদি তুমি প্রবলেম সলভিং করো, তাহলে তোমার একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি হবে। আবার এটা কিন্তু এনাফ না, তোমার কিন্তু রিয়েল লাইফ প্রবলেম সলভিং করতে হবে। এই রিয়েল লাইফ প্রবলেম সলভিংটা তুমি কি দিয়ে করবা? কোনো একটা টেকনোলজি দিয়ে করবা। তো টেকনোলজি বলতে আমরা কি বুঝি? কোনো একটা লাইব্রেরি বা কোনো একটা ফ্রেমওয়ার্ক, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি। সো তুমি যদি অনেকগুলো টেকনোলজি এক্সপ্লোর করতে থাকো, তাহলে তোমার মাথার মধ্যে বিহাইন্ড দ্য সিন তোমার বেশ কিছু জিনিসপত্র কানেক্ট হওয়া শুরু করবে। অর্থাৎ তোমার প্রবলেম সলভিং স্কিলটা একটু বাড়বে। কারণ তুমি যে এই যে ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করতেছো, কোনো একটা প্রবলেম সলভিং করার কাজে ইউজ করতেছো। ধরো তুমি রিয়েক্ট নিয়ে কাজ করছো, এখন তুমি নেক্সট জেএস এর ক্যাচিং ইউজ করতেছো। দ্যাট মিনস রিয়েক্ট থেকে যখন তুমি নেক্সট জেএস এ শিফট করলা, তখন তোমার নেক্সট জেএস এর পুরো জিনিসটা তোমাকে কিন্তু শিখতে হয়েছে। এখন তুমি বুঝতে পারতেছো যে আমি নেক্সট জেএস এর কোন ফিচারটা ইউজ করলে আমার এই পার্টিকুলার প্রবলেমটা সলভ হবে। এই যে তুমি বিভিন্ন টেকনোলজি, ফ্রেমওয়ার্ক এগুলো যে এক্সপ্লোর করতেছো এবং কোনো একটা পার্টিকুলার রিয়েল লাইফ প্রবলেম সলভ করতেছো, এটার দ্বারা তোমার ভিতরের যে প্রবলেম সলভিং স্কিল এটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। তখন তুমি নতুন কোনো একটা জিনিস চিন্তা করতে পারবা যে এটা আমি কেমনে করব, কোন ফ্রেমওয়ার্ক আমি ইউজ করব। যখন তুমি এতটুকু বুঝে যাবা, তখন তোমার এই গ্রেট ডেভেলপার হওয়া জার্নি শুরু হবে। কারণ তখন তুমি শুধু এই যে কতগুলা টুলের মধ্যে সীমাবদ্ধ নেই, তখন তুমি বুঝতে শিখছো যে আমি টুলগুলা ইউজ করে কোন প্রবলেমটা একজ্যাক্টলি সলভ করতেছি। সো ডেভেলপার যদি হইতে চাও বা গ্রেট ডেভেলপার যদি হইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কোর ফান্ডামেন্টালস আগে শিখতে হবে, তারপর ফ্রেমওয়ার্কগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হবে। এই প্রবলেম সলভ করতে করতে তুমি একসময় গ্রেট ডেভেলপার হয়ে যাবে।